আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে টি-20 খেলা চলছে। এই সকল টি-20 খেলা দেখে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক করছে, ভাইয়া এই পরিস্থিতি কি আরো অনেকদিন থাকবে এবং এই পরিস্থিতি দেখেই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে? এই বিষয়ে আপনি একটি আলোচনা করুন। আমরা তো এখনো ধোঁয়াশায় আছি। আজকে আমি এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, যমুনার মধ্যে কালকে যে ঘটনা ঘটেছে, যমুনার আশেপাশে এলাকার মধ্যে দুইটা আন্দোলন হয়েছে। ইনকিলাব মঞ্চের একটা আন্দোলন, আর একটা সরকারি চাকরি যারা করে তাদের পে স্কেলের দাবিতে আন্দোলন। দুই আন্দোলনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পুলিশ প্রথমে শান্ত থাকলেও পরবর্তী সময় পুলিশ দুই পক্ষকেই কিন্তু গণধোলাইয়ের মতো মারা শুরু করে দিয়েছে। এটা কি আপনারা মনে করেন সরকার নির্দেশ ছাড়া হয়েছে এবং বিএনপিরও ইন্ধন ছিল না? সরকারও নির্দেশ ছিল এবং বিএনপিরও এখানে ইন্ধন ছিল। কারণ বিএনপি চাচ্ছে যেটাই হোক বাংলাদেশে, যে কোনো বিনিময়ে হোক 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হতেই হবে। কিন্তু জামাত চাচ্ছে তারা নির্বাচন করবেও বলবে, কিন্তু বিতর্কতভাবে তাদের প্রক্সি সংগঠন দিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কার্যক্রম করিয়ে নির্বাচনটাকে বন্ধ করতে পারে কিনা। যদি সাকসেস হয় ভালো, না সাকসেস হলে তো তারা নির্বাচন করছেই, কোনো সমস্যা নেই, যাতে তাদের গায়ের উপর ট্যাগটা না আসে। সেই কারণে প্রক্সি সংগঠন ধনকেলাব মঞ্চ বলেন, ইনকেলাব মঞ্চ বলেন, ওদেরকে দিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে একটা আন্দোলন সংগঠিত করে যমুনার সামনে। কিন্তু ডক্টর ইউনূস এত কঠোরভাবে ব্যাপারটাকে দেখবে, বিএনপি এখানে সমর্থন জানাবে, জামাত ইসলামী চিন্তা করতে পারে না এ পরিমাণ মাইর হবে। এই দেখেন ঢাকা ইউনিভার্সিটির চারণীকে কি পরিমাণ মাইর টানা হয়েছে। আমি তো বলেইছি যে নির্বাচনের আগে এরা অনেকেই গণদোলায়ের শিকার হবে, মেডিকেলে থাকবে। কিন্তু পুলিশের যে গণদোলায়ের শিকার হবে, মেডিকেলে থাকবে, সেটা চিন্তা করি না। আমি মনে করেছিলাম জনগণ গণদোলাই দিবে। তারপরে আপনার রাকসুর আম্মার, তারপরে আপনার এই ধনকেলাব মঞ্চের সদস্য সচিব জাবের, এরাও কিন্তু প্রচুর পরিমাণে মাইর খেয়েছে, কেলানি খেয়ে মেডিকেলে এখনো আছে। আপনারা সকলে মোটামুটি অবগত আছেন। তারা মাইটার খেয়ে মেডিকেলে গিয়ে কি বলছে, সবাই নিরাপদ স্থানে চলে যান, আওয়ামী লীগ নাকি অ্যাক্টিভ হয়েছে। আরে বেটা, তোদেরকে মারতেছে ডক্টর ইউনূসের পুলিশ আর আন্দোলন করতেছিস তোরা জামাত শিবিরের কর্মীরা। এখানে আওয়ামী লীগ কোথায় অ্যাক্টিভ হলো? তোরা বরং জঙ্গি, তোরা নিজেরা অ্যাক্টিভ হয়ে তোরা দেশের মধ্যে অরাজকতা করতেছস, আর ডক্টর ইউনূসের পুলিশ তোদেরকে মারতেছে। তোরা খেলতেছস, কাঁপনি যাবি তোরা, আর এইদিকে দোষ দিচ্ছস আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এসব বাক্যা পেঁচাল পারে না। আওয়ামী লীগ খেললে ডিগলার দিয়ে খেলে, আওয়ামী লীগ অ্যাক্টিভ হলে ডিগলার দিয়ে অ্যাক্টিভ হয়। আওয়ামী লীগ তোদের মতো গুপ্ত রাজনীতি করে না, গুপ্তভাবে অ্যাক্টিভ হয় না। আর আওয়ামী লীগ এভাবে ছোটখাটো ভাবে অ্যাক্টিভ হয়ে এরকম পেঁচাল লাগায় না। ঠিক আছে, তোদের যে সকল গুপ্ত চিন্তাধারা, এগুলো থেকে বাহির হয়ে আস। তোরা সবসময় নিজেরা গুপ্ত থাকস, অন্যদেরকে মনে করস অন্যরা গুপ্ত থেকে এই সকল কার্যকলাপ চালাচ্ছে। মানে গতকালকে যত কিছু হয়েছে সকল কিছু এই কথাটা বলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, জামাত শিবির যতই চেষ্টা করুক, বহির্বিশ্ব থেকে যতই এই সরকারকে প্রেসার দেয়া হোক, বিএনপিও নির্বাচন বন্ধ হয়ে যাক চায় না, এবং ডক্টর ইউনূসও নির্বাচন 12 ফেব্রুয়ারি একেবারে না হোক চায় না। তিনি যদি জামাত ইসলামী সাকসেস হয় সেটা ভিন্ন বিষয়, যে তিনি আরো অনেকদিন ক্ষমতা থাকতে পারবে, কিন্তু একেবারে যে তিনিও চাচ্ছে একেবারে 12 ফেব্রুয়ারি কোনোভাবে নির্বাচন না হোক, সেটাও না। কারণ বিএনপির সাথে ওনার একটা সমঝোতা বিতর্কতভাবে হয়ে গিয়েছে। 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে যায়, ডক্টর ইউনূসকে একটা সেফ এক্সিট দিবে, বা ডক্টর দেশে থাকলে ওনার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে বিএনপি নির্বাচিত হয়ে যাওয়ার পর, সরকার গঠন করার পর কি ডিসিশন নেবে, এটা বিএনপির একান্ত সিদ্ধান্ত, সেটা আমি বলে দিতে পারবো না। কিন্তু ডক্টর ইউনূস আশ্বস্ত হয়েছে বিএনপির এই সেফ এক্সিটের ব্যাপারে, যে ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দিবে। সেই কারণে ডক্টর ইউনূস অ্যাক্টিভলি ভাবে জামাতের পক্ষে কাজ করছে না, এটা সবচেয়ে বড় বিষয়। সেই কারণে 12 ফেব্রুয়ারি আমার মনে হচ্ছে যে কোনো বিনিময়ে ডক্টর ইউনূস এবং বিএনপি নির্বাচন করেই ফেলবে। জামাত ইসলামী বাধ্য হয়েই 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু এর আগে অনেক খেলা চলবে। যদি ওই খেলাগুলোতে জামাত ইসলামী সাকসেস হয়ে যায়, তাহলে হয়তোবা 12 ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে। এটার সম্ভাবনা হয়তো 10%। কারণ এখনো অনেক ইউটিউবার বলছে, আমিও বলেছি, যে নির্বাচন 12 তারিখ তো 11 তারিখ রাতও আমি বিশ্বাস করবো না যে আদৌ 12 তারিখ নির্বাচন হবে কিনা। হয়তোবা 6 ঘন্টা আগে বা 10 ঘন্টা আগে কোনো একটা ঘটনা ঘটে গিয়ে নির্বাচন 12 ফেব্রুয়ারি নাও হতে পারে।
সে কারণে আমি 10% আশঙ্কা রেখেছি নির্বাচন না হওয়ার, কিন্তু সম্ভাবনা বেশি। যতই কিছু হোক 12 ফেব্রুয়ারি একটা পাতানো সাজানো নির্বাচন হয়ে যাবে মামু ভাগিনার। সেই নির্বাচনে যদি ডক্টর ইউনূস একেবারে নিউট্রাল থাকে তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর ডক্টর ইউনূস যদি ইঞ্জিনিয়ারিং করে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয় বা সেনাবাহিনীর সহজড়িত থেকে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি মোটার আগে নর্মালি ভাবে বলেন আর ফাইটের মাধ্যমে বলেন বিএনপি মোটামুটি ক্ষমতায় চলে আসবে 12 ফেব্রুয়ারি যদি পাতানো নির্বাচন হয়। তাই আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। যত যা কিছু ঘটুক না কেন অনেক চেষ্টা করা হবে নির্বাচন বানচাল করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে, এবং অন্যান্য গোষ্ঠীও চেষ্টা করলে করতে পারে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা 90%, আর না হওয়ার সম্ভাবনা 10%। কারণ জামাত ইসলামী যতই চেষ্টা করুক, ডক্টর যদি বিএনপির কোলে উঠে বসে থাকে তাহলে জামাত ইসলামের কোনো চেষ্টাই সফল হবে না। কিন্তু ডক্টর ইউনূসকে যদি কনভিন্স করে ফেলতে পারে নির্বাচনের আগেই জামাত ইসলামী এবং সেনাবাহিনী, তাহলে কিন্তু নির্বাচন 12 ফেব্রুয়ারি নাও হতে পারে, একদিন আগে ঘোষণা আসতে পারে। দেশের এই পরিস্থিতি দেখে নির্বাচন পিছানো হলো। কথা বুঝতে পেরেছেন? এখন ডক্টর ইউনূসের উপর অনেক কিছু নির্ভর করে। সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু চাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হোক। সংবাদ মাধ্যমে এসে তো মুখে বলছে, কিন্তু ভিতরগতভাবে জামাতের সাথে আতাত করে কি নির্বাচন না হোক সেটাও চাচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমার যতটুকু ধারণা, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনিও চাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হোক। তিনি জামাতপন্থী হলেও জামাতকে একেবারে যে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে সেটা না, হয়তো বা জামাতকে কিছু আসনে জয়লাভ করার জন্য সহযোগিতা করতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস, জামাত ইসলামী একত্রিত হওয়া ছাড়া নির্বাচন বানচাল হওয়ার কোনো সুযোগ নেই, এবং এই তিনজন একত্রিত হওয়া ছাড়া, একমত হওয়া ছাড়া জামাত ইসলামী ক্ষমতা আসারও কোনো সুযোগ নেই। তাই নির্বাচন বানচাল হতে হলো ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী সহ অন্য অঙ্গ সংগঠন এক হতে হবে। এবং যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতে হয়, আমেরিকার সহায়তা লাগবে, পাকিস্তানেরও সহায়তা লাগবে। ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী সিন্ডিকেটের সকল গণ একত্রিত হলে জামাত ক্ষমতায় আসতে পারবে। তা না হলে একটা পক্ষ যদি মতের অমিল থাকে তাহলে কিন্তু নির্বাচনও 12 ফেব্রুয়ারি হয়ে যাবে, জামাতও ক্ষমতায় আসতে পারবে না। জামাত হয়তো 15 থেকে 20টা বা 30টা আসন পাবে, আর সকল আসন বিএনপি এবং অন্য রাজনৈতিক দলরা পেয়ে যাবে, এবং বিএনপি 12 ফেব্রুয়ারির পর সরকার গঠন করবে। এটাই আগামীতে হতে যাচ্ছে। এখানে আমি সকল বিষয় ছোট আকারে আপনাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি, আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয়ে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা আমাকে ফেসবুকের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দিব। আর যারা এই ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে চান, কোনো প্রশ্ন করতে চান, তারাও কমেন্ট করতে পারেন। আশা করছি আমি সেখানেও আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সকল বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।